জাহাজ বলতে শুধু পানির ওপর ভেসে বেড়ানো প্রকাণ্ড বাহনকেই বোঝায় না। পানিতে ডুবে ডুবেও চলতে পারে এই বাহন। আর তখন তার নাম বদলে হয়ে যায় ডুবোজাহাজ বা সাবমেরিন। বিশেষ পদ্ধতির এই জাহাজ তৈরির কৌশল কিন্তু মোটেই সহজ ছিল না। কয়েকশো বছর ধরে পরীক্ষা নিরীক্ষা চালানোর পর আজকের আধুনিক সাবমেরিন যুগে আসছে। বর্তমানে সাবমেরিন দিয়ে শত্রু বাহিনীর জাহাজ কিংবা ডুবোজাহাজ আক্রমণ মোকাবিলা, বিমানবাহী জাহাজ বহর রক্ষা, অবরোধ দূরীকরণ, প্রচলিত স্থল আক্রমণ ও বিশেষ বাহিনীকে গুপ্তভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। তাই প্রতিটি সাবমেরিনের আর্থিক মূল্য অনেক বেশি। কিন্তু তাতে কি, প্রমোদবিহারেও ব্যবহার হয় এই বিলাসবহুল যানটি। সাবমেরিনের বিস্তারিত নিয়ে আজকের ভিডিও। সাবমেরিন দৈত্যাকার শরীর নিয়ে পানির নিচে দিব্যি ঘুরে বেড়াতে পারে কে আর? সে তো নীল তিমি। কিন্তু না, তার চেয়ে কোনো অংশে কম যায় না পানির নিচের দৈত্যখাত সাবমেরিন বা ডুবোজাহাজ। নিজের পেটের ভিতর অনেক মানুষ ঢুকিয়ে সাগর সাঁতরে বেড়ায়। বহনকারী মানুষগুলোর জন্য খাবার, পানি, আয়েশের ব্যবস্থাসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়েই সমুদ্র দাপিয়ে বেড়ায়। শুধু কি তাই, হাজারো যন্ত্রপাতিতে ভর্তি এই সাবমেরিন। কিন্তু এই সাবমেরিনটি আসলে কি? এটি এক ধরনের জাহাজ। তবে পানির ওপর ভেসে বেড়ানো যে জাহাজগুলো দেখা যায় এটি তেমন নয়। পানিতে ভেসে থাকা জাহাজকে দেখে মনে হতে পারে হঠাৎ ফুটো হয়ে টুপ করে ডুবে যেতে পারে। কিন্তু সাবমেরিন দেখে তা ভাবার অবকাশ নেই, কারণ সে সবসময় ডুবেই থাকে। নীল তিমির পাখা ভাসিয়ে সাগরে চলার মতো করে, শুধু একটি নিশানা উঁচিয়ে সাবমেরিনও পানির নিচে থাকে। এ হলো মোটামুটি সাবমেরিনের পরিচিতি। এখন আসা যাক সাবমেরিন শব্দটির অর্থ উদ্ধারে। মূলত ইংরেজি এই শব্দের অর্থই সাগরের তলদেশ। প্রথমে এটি তৈরি হয়েছিল যুদ্ধ করার জন্য। পানির নিচে ডুবে থেকে সাবমেরিন বোমা মেরে উড়িয়ে দিত শত্রুপক্ষের জাহাজ। তবে আজকাল অবশ্য সাবমেরিনকে শুধু যুদ্ধে ব্যবহারের জন্য তৈরি করা হচ্ছে না, সব ভালো কাজেই ব্যবহার করা হচ্ছে। সমুদ্রে ডুবে যাওয়া কোনো জাহাজ বা অন্য কিছু খোঁজা, সমুদ্রের নিচের কোনো পাইপ বা ক্যাবল মেরামত করা, পানির নিচে কোনো গবেষণার কাজে, এমনকি পানির নিচে ঘুরে বেড়াতেও আজকাল সাবমেরিন ব্যবহার করা হচ্ছে। সাবমেরিন সর্বপ্রথম তৈরি করা হয় 1775 সালে। তবে সেটি ছিল খুবই নিম্নমানের। অনেকেরই ধারণা প্রথম ডুবোজাহাজের ধারণা দেন জুল ভার্ন। বস্তুত জুল ভার্নেরও কয়েকশো বছর আগে মানুষ ডুবোজাহাজ বানানোর চেষ্টা করেছে। এমন কথাও প্রচলিত আছে, আলেকজান্ডার দ্য গ্রেট খ্রিস্টপূর্ব 3য় শতকেই এক ধরনের জাহাজ বানিয়েছিলেন যেগুলো পানিতে ডুবে চলতে পারত। 1578 সালে ডুবোজাহাজ বানানোর চিন্তা মাথায় আসে উইলিয়াম বর্ন নামের এক ইংরেজ লোকের। তবে সে চিন্তা শেষ পর্যন্ত সফলতার মুখ দেখতে পারেনি। কর্নেলিয়াস ড্রেবেল নামে এক ডাচ লোকের হাত ধরেই 1620 সালে পানিতে ডুব দেয় পৃথিবীর প্রথম ডুবোজাহাজ। ড্রেবেলস সাবমেরিন নামে পরিচিত ডুবোজাহাজটি ছিল কাঠের তৈরি, চালাতে হতো দাঁড় বেয়ে। ভিতরে থাকা মাঝিদের অক্সিজেন সরবরাহের জন্য কয়েকটি আলাদা টিউব বা নল ছিল, সেগুলো পানির ওপরে ভেসে থাকত। ডুবোজাহাজটিকে প্রথম পানিতে নামানো হয় বেশ ঘটা করে। সেই ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হতে সেদিন টেমস নদীর তীরে জড়ো হয়েছিলেন হাজারো লন্ডনবাসী।